গতকালকে তো আমার বহুত কিছু কইছিলি, ভাই কোনো কিছু আনে নাই, খালি হাতে আইছে, এই জিনিস নিমু না, অনেক অপমান করছস। আজকে দেখ ওই ভাই 6 লাখ টাকা দিয়া তোর জন্য বাইক কিনে নিয়ে আইছে, চালাইতে পারোস? পারমু ভাইয়া। তো করে দিয়া ভরসা নাই, আর সুন্দর মতো পড়াশোনা করবি। যদি পড়াশোনা না করো এই বাইক কিন্তু আমি নিয়ে নিমু, আমার খুব ইচ্ছা তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি। এই বাইক তুই 6 লাখ টাকাতে কিনে আনছস? রহমত তো আর ছোট ভাই লাগে 70,000 টাকা দা বাইক কিনে আনছে। ওর ভাই আর আমার ভাইয়ের মধ্যে পার্থক্য আছে না? বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? বিদেশ থেকে আইছি আমি, আমার বাইরে তো যেন তেন জিনিস দিতে পারি না, এই জন্য এমন একটা জিনিস দিছি সারা গ্রামের মানুষ যেন দেখে। চালাইতে পারবি তো ঠিক মতো? পারমু না মানে দেখা চালাই দেখাই। চাবি দিতেছি তোর, বাইকের চাবি। আবার জঙ্গলায় ফেলিস না। তোমার ভাই আবদার করলো, তুমি বাইকটা কিনে দিলা? কেন ভাবি, ভাই আমাকে বাইক কিনে দিছে দেখে কি তোমার জলে? আরে না, আমার জ্বলবো কেন? দেখো না এখন কত মানুষজন বাইক চালায় অ্যাক্সিডেন্ট করে। তোমার ছোট ভাই যদি কিছু একটা হয় তখন কি হইব কও? সমস্যা নেই, ওই সাবধানে চালাইস। তোর না ফোন নষ্ট হয়ে গেছে? হ ভাইজান, এই মোবাইল দিয়ে এখন আর আমি সুন্দর মতো টিকটক ভিডিও বানাইতে পারি না। সারাদিন মোবাইলের মধ্যে ভিডিও দেখলে মোবাইল তো নষ্ট হইবই। এলো ওমা, এটা তো দেখি নতুন ফোন। এরপরের বার বিদেশ গেলে আমি তোর লেগে এর চেয়ে আপডেটটা পাঠাবো না, ঠিক আছে? আচ্ছা ভাইজান, এখন বরং আমি এটা দিয়ে একটু টিকটক ভিডিও বানাই। হ্যাঁ বাবারে, তুই বিদেশ যাওয়ার আগে উত্তরপাড়ার যে জমিটা বিক্রি করছিলাম, এখন চাইতেছি ওই জমিটা আবার ফিরে আনার জন্য। এগুলোকে কথাবার্তা হয়ে গেছে, কিছু টাকা বেশি দিলে ওর আবার দলিল করে দিব। তুই এক কাম কর, টাকা পয়সা জোগাড় কর, আমি এগুলোকে কথাবার্তা করে ফাইনাল করে লাই। ঠিক আছে আব্বা, তুমি ব্যাংকের থেকে টাকা উঠায়া জমিটা কেনার ব্যবস্থা করো। খুশি? ঠিক আছে, আমি কালকে যে টাকা উঠাই আনবো। ওর হলে ঘরে যাও। সবার সবকিছু তো পূরণ করলাম, আমার বউয়ের এবার কি লাগবে কম? আমার কিছু লাগবে না। আপনি আসার পর থেকে কত দৌড়াদৌড়ি করতেছেন, একটু রেস্ট নেওয়ার সময় পান নাই। চলেন ঘরে গিয়ে রেস্ট করবেন। রাবেয়া, কই যাবো? আমার রূপকথা রানীর কি হয়েছে? মুখটা আমার শুকনো শুকনো লাগতেছে। স্বামীর প্রতি কোনো অভিমান জমছে? আমার মান অভিমান দেখানোর সময় আপনারা আসছেন? আছে তো, কিন্তু কি করবো কও? বাপ ভাই বোন তোমাকে সবার সুখের লেগা আমার বিদেশে পড়ে থাকতে হয়, কিচ্ছু করার নাই। এই লাগাই তো কই কিছু টাকা নিজের জন্য গোছান। বিদেশ থেকে আসার পর থেকে আমি দেখতেছি আপনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য 2 হাতে টাকা খরচ করতেছেন। বিপদ হলে তখন টের পাইবেন। আমি না বুঝলাম না, এই মানদাতা আমলের মেয়েদের মতো কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনোদিন বিপদে পড়িও, দেখবা সবার আগে আমার ছোট ভাই সামি আমার পাশে এসে দাঁড়াইবে। ভাই রক্তের বাঁধন, অনেক ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও। ঠিক আছে। বোমা, ই করবে, মাছের মাথাটা না আশা করলে দাও। ও মাছের মাথা ছোটবেলা থেকে খাইতে খুব পছন্দ করে। বিদেশ থাকে পোলাটা আমার, কখন কি খায় না খায়। আর বিদেশে আমাদের দেশের নদীর মাছ পাইবো কই? আমাদের দেশের নদীর মাছের স্বাদই আলাদা। তুমিও কি করতেছো? মাছের মাথাটা আব্বারে দাও। আব্বা হচ্ছে আমার মাথার তাজ। সেই ছোটবেলায় মা কইতো আব্বার মাছের মাথা খাওয়ার খুব শখ। আব্বা এখন থেকে আপনি 3 বেলায় মাছের মাথা খাইবেন। না না না, 3 বেলা কি মাছের মাথা খাওয়া যায় কিনা? তুমি এক কাজ করো, তুমি মাছের মাথাটারে ভাগ করো, ভাগ করে অর্ধেকটা ওরে দাও, অর্ধেকটা আমারে দাও। এবার তো ঠিক আছে? ঠিক আছে আব্বা, আমি অর্ধেক করতেছি। তা আপনারা দুইজন যে এত কথা কন খাওয়ানোর সময়, খান তো। এই নিন। দাও মাছের মাথা। বাঁচা থাকো, তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। সেই ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার মা বলতে তো এখন আপনি। আমি এটাই মনে করি। আমি মা মনে করি মানে আমি তো তোমার মা, তুমি সবসময় মনে করবা আমি তোমার মা। তোমার কি হয়েছে? তুমি দাঁড়ায় আছো কেন? আমার পা ধরে সালাম করো, যাও। আরে না না না, কি করো জামাই? সালাম করতে গো না। দুলা ভাই, বহুদিন পর আমাদের বাড়িতে আসছেন, এইবার কিন্তু আমি অনেক গল্প করব আপনার সাথে। জামাই ঘরে নিয়ে চল। পুরো গ্রামটা আমি আপনারা ঘুরা ঘুরা দেখাবো। কি অবস্থা রফিক? আমি ভালো আছি বন্ধু, কোনো খবর শুনছনি? কি এর খবর? গুজবের খবর বন্ধুরে। যখন বিদেশে আছিলাম, দেশের প্রতি কি দুঃসংবাদ, কি গুজবের সংবাদ শুনতাম, তখন এই সংবাদ শুনা মনটা ছটফট করতো। আর এখন বুঝতেছি এই সব কিছু ভুয়া। দেশে না এলে তো আমি বুঝতামই না। না বন্ধু, সব ভুয়া না, শুনতেছি নাকি সব নাকি বন্ধ হয়ে যাবো। দুবাইয়ের ভিসা নাকি বন্ধ করে দিছে কইতেছে। আসলে দেশটা না সব গুজব দিয়ে ভরে গেছে। আপনার তো ভিসা আছে, আপনি যাইতে পারবেন না কেন? তুমি বুঝো না, কারোর যদি ঠোকর দিয়ে আছি কান্ডা লয়ে জায়গা, তাই বলে কি ওর পিছনে পিছনে ছুটুন যাইবো না। কোন দেশের ভিসা বন্ধ করে না। বলছিলাম কি, কত মানুষই তো দেশে থেকে ব্যবসা বাণিজ্য করে, বউ লয়ে থাকে, আপনি পারেন না? বুঝছি, স্বামীর ছাড়া থাকুন যায় না। না ঢং করেন না।
আমি কিন্তু আপনার ভালো কথাই কইছি। আর আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, সামনে তো আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, তাই না? তুমি ঠিকই কইছো। প্রবাসীরা নিজের পরিবারের জন্য প্রবাসে গিয়া নিজের মূল্যবান সময়টা কাটায় দেয়। পরিবারের জন্য যেই কোনো কষ্ট করতে রাজি, একটু শরীরে লাগে না। ঠিক আছে, আপনি ঘুমাই যান। বোমা বোমা আশরাফুল একটু ডাক দাও তো, কথা আছে। আব্বা, আপনার পোলা তো বাড়িতে না, ও তো শহরে গেছে। শহরে গেছে মানে? আমার তো কিছু বলে গেল না। আচ্ছা কি জন্য গেছে তুমি জানো? আমি তো জানি না, কিন্তু আমারে কইলো ওনাকে শহরে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এই জন্য গেছে। আজব তো, আমার তো কিছুই করলো না, ও শহরে গেল হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি কাজ করো, আমি একটু বাজারে যেতেছি। আচ্ছা আব্বা। হ্যাঁ আম্মা, আরে তোমার জামাই তো শহরে গেছে। আচ্ছা আচ্ছা, আসলে আমি কমনে তোমারে ফোন দেওয়ার লাগা। ভাবি, এই না তোমার জামাইয়ের ঘোড়ার ডিমের ফোন। এই ফোন আমার লাগবে না। এই ফোনে না আছে ভালো ফিল্টার, না তো আমি ভালো করে টিকটক বানাইতে পারি। যাই হোক, আমার এই ফোন লাগবে না। তুমি তোমার জামাইরে কই আমার একটা আইফোন কিনে দিতে। ঠিক আছে, তুমি যাও। মাত্র আইলা? জি আব্বা। শুনলাম তুমি নাকি ঢাকা গেছিলা। জি, শহরে গেছিলাম। তো শহরে গেছিলা, আমার তো কিছু কয়ে গেলাম। আপনারা কয়ে যেমন আপনি ঘুমাইতেছিলেন তো, তাই আপনারা ডিস্টার্ব করি নাই। এর মধ্যে বাসের সময় হয়ে যেতেছিল, ওই শহরে গেছিলাম আমার ডুবাইয়ের ভিসার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে। কি কইতেছো ভিসার ব্যাপারে? মানে আরে তুমি না 3 মাসের ছুটিতে আইলা, ছুটি তো আরো 17 দিন বাকি আছে। কি কোনো সমস্যা? কোনো সমস্যা না, কিন্তু আব্বা মনে হইতেছে আরো কয়েক মাস বাড়িতেই থাকতে হইব। কি কও তুমি? আরে বাড়িতে থাকবে কি জন্য? তুমি বিদেশে যায় যদি টাকা না পাঠাও তাহলে সংসার চালামো কেমনে? আর তুমি যদি বাড়িতে থাকো তাহলে সংসারে খরচ বেড়ে যাবো না? জি আব্বা, ঠিক কইছেন। আমি থাকলে তো সংসারের খরচ বাড়বই। আসলে হয়েছে কি, দুবাইয়ের সরকারের কি যেন একটা ঝামেলা হয়েছে, এইটার জন্য ভিসাটা আপাতত বন্ধ রাখছে। বিষয় তো চালু করবো, যে কোনো সময় চালু করবো। তোমার তো রেডি থাকতে হইব নাকি? জি আব্বা, আপনি যখন কইছেন আমি রেডিই থাকবো, কোনো সমস্যা নাই। এইবার দুই দেশের সরকারের মধ্যে ঝামেলা হয়েছে তো, এখন ভিসা যে কবে খুলবো এটারই কোনো সিওরিটি নেই। ঠিক আছে, যেটা ভালো মনে হয় এটা করো, কিন্তু খরচ তো আর থাইমা থাকবো না, এটা মাথায় রাখো। যাও ঘরে যাও। জি আব্বা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।